থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বলে, ইমিউন মিডিয়েটেড, তার মানে অ্যান্টিবডি মিডিয়েটেড। ঠিক আছে, অ্যানিমিয়াও তাই, সমস্ত ডিজিজই অ্যান্টিবডি মিডিয়েটেড হতে পারে, অটো ইমিউন, সেই জন্য ওটা এখন ইমিউন মিডিয়েটেড হয়েছে। আর বাকি রইল কি? রেস্ট ডব্লিউবিসি ডিসঅর্ডার। ডব্লিউবিসি ডিসঅর্ডারে কী কী পড়ে? এই চেয়ার দিলি না, এখানে বসি। তোদের না এই বেসিক জিনিসগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে তো পারিস না তোরা। বল ডব্লিউবিসি ডিসঅর্ডারে কী পড়ে? ডব্লিউবিসি কাউন্ট কত নর্মাল? হ্যাঁ, একজন বলে 4000 to 11,000। তোরা যখন ফিজিওলজি পড়েছিস, ফিজিওলজি বইয়ে এটাই লেখা আছে, 4000 to 11,000। কেন এই ইয়েটা কাউন্টটা বেঁধে দেওয়া হয়েছে? আরবিসির কাউন্ট নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই, আরবিসির হিমোগ্লোবিন নিয়ে মাথা ব্যথা। কাউন্ট নিয়ে মাথা ব্যথা হয় যখন অনেক সব বিভিন্ন রকম অ্যানিমিয়াগুলো ডায়াগনোসিস করতে হয় তখন, নাহলে ব্রডলি হিমোগ্লোবিন আর আরবিসি কাউন্ট দরকার হয় কিসের জন্য বলতো? যেখানে ডব্লিউবিসি কাউন্ট লাগে না। আরবিসি কাউন্ট কখন দরকার হয়? when it is required। হ্যাঁ বল, পারবি বল। রেড সেল ইন্ডিসেস যখন বার করতে হয়, পিসিবি, এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, পিসিবি না, এমসিবি, এমসিএইচসি, এমসিএইচ, এই যে তিনটে, এটাকে বলে রেড সেল ইন্ডিসেস, অ্যাবসোলিউট ভ্যালুস। সেটার জন্য আমাদের কি লাগে? হিমোগ্লোবিন লাগে, পিসিবি লাগে, আরবিসি কাউন্ট লাগে। সেটা তখন আমার রেড সেল ইন্ডিসেসের ক্ষেত্রে আমার আরবিসি কাউন্টটা মাস্ট। তাছাড়া সচরাচর আমার আরবিসি কাউন্ট নিয়ে কখনো কারোর অসুখ করলে ডাক্তাররা যখন প্রেসক্রাইব করে কখনো বলে আরবিসি কাউন্ট করে নিয়ে আসুন, বলে না, সিবিসি বলে। হোয়াট ইজ মেন বাই সিবিসি? বল। কমপ্লিট ব্লাড কাউন্ট। কেন কমপ্লিট ব্লাড কাউন্ট বলছে? কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে কি কি বলে পড়ে? সেক্ষেত্রে আরবিসি আছে, কিন্তু সেটা নিয়ে ডাক্তারবাবুরা মাথা ঘামান না। মেনলি ঘামায় হচ্ছে ডব্লিউবিসি কাউন্ট, হিমোগ্লোবিন আর প্লেটলেট। তার সাথে আজকাল জুটেছে আরডিডব্লিউ, যেহেতু মেশিনে করা হয়। মেশিন ছাড়া তো আমরা আরডিডব্লিউ পারবো না। পারবো কি? আরডিডব্লিউ। ওয়াই আরডিডব্লিউ ইজ রিকোয়ার্ড? কেন? হোয়াট ফর আরডিডব্লিউ? রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ মেগাক্যারিওসাইটের জন্য না, অ্যানাইসোসাইটোসিস যদি হয়, অ্যানাইসোপয়ক্লোসাইটোসিস যদি হয়, তাহলে ওই রেড সেল মানে আরবিসি ইয়েটা ডিস্ট্রিবিউশন উইথটা বেড়ে যায়, ভ্যারি করে। বুঝতে পারছিস? যেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে অ্যানাইসোসাইটোসিস হয়, পয়কুলো হয় না, মাইল্ড পয়কুলোসাইটোসিস হয়। কিন্তু ইন দ্য কন্ট্রাস্ট থ্যালাসিমিয়াতে পয়কুলোসাইটোসিস মার্কড, হ্যাঁ, কিন্তু আরডিডব্লিউ সেরকম বাড়ে না। আরডিডব্লিউ দেখতে হয় টু ক্লাসিফাই অ্যানিমিয়া, এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ না থ্যালাসিমিয়ার জন্য এই প্যারামিটারগুলো লাগে। আর ডব্লিউবিসির ক্ষেত্রে কী লাগে? ডব্লিউবিসির কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। ডব্লিউবিসি ইফ কাউন্ট ইজ লেস দ্যান 4000 কি বলে তাকে? লিউকোপিনিয়া। এগুলো পড়িয়েছে তোদের? ডব্লিউবিসি ডিসঅর্ডার পড়িয়েছে? নন নিউপ্লাস্টিক ডব্লিউবিসি ডিসঅর্ডার পড়ায়নি? লাভ দিয়ে তোরা লিউকেমিয়া পড়বি? হায় রে, লাভ দিয়ে তাল গাছে ওঠার মতো। যদি 4000-এর নিচে নেমে যায়, ইফ ডব্লিউবিসি কাউন্ট ইজ লেস দ্যান 4000, সেটাকে বলে, কমে গেলে কি বলে? লিউকোপিনিয়া। লিউকোপিনিয়া, যেমন থ্রম্বোসাইটোপিনিয়া, পিনিয়া মানে কম। যদি 11,000-এর যে বাড়ে সেটাকে বলে লিউকোসাইটোসিস। এর সিগনিফিকেন্স কী আছে? যদি আমার 4000-এর নিচে কমে যায়, অনেক কারণে কমতে পারে। অনেকে দেখা গেল যে
all parameters are okay, but WBC count is reduced. হলো, তাহলে সেটাকে বলবে হচ্ছে লিউকোপিনিয়া, কারণ WBC কাউন্টটা কমে গেছে। তার সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে অনেক ডিসঅর্ডারে মানে তাতে কমে যায়। যেমন ধর কতগুলো ইনফেকশানে কমে যায়। কোন ইনফেকশানে? আমরা জানি ইনফেকশানে সাধারণত কাউন্ট বাড়ে, যার জন্য ডাক্তারবাবুদের মাথা ব্যথা কাউন্ট বাড়লো কিনা, কাউন্ট কমলো কিনা সেটাকে মাথা ব্যথা নেই, কিন্তু কাউন্ট কমে অনেক সময়। অনেক ইনফেকশানে there are so many conditions in which the count becomes low. সেটা কোন কোন ইনফেকশানে হয়? এনি ভাইরাল ইনফেকশান, the leukocyte count is less than 4000. ভাইরাল ইনফেকশান এক্সেপ্ট ওয়ান ভাইরাস, একটা ভাইরাস বাদে সব ভাইরাসে ভাইরাল ইনফেকশানে লিউকোসাইট কাউন্ট কমে যায়, একটা ভাইরাস বাদে। সে ভাইরাসটা কি? কিসে হয় ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস? কোন ভাইরাসে হয়? এপস্টেইন-বার ভাইরাস, ইবিভি ভাইরাস। তাতে লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস হয়। ইনফেকশাস মনোনিউক্লিওসিসে আমার কাউন্টটা বেড়ে যায়। কেন? এটা একটা, এই ভাইরাসটা হচ্ছে অঙ্কো ভাইরাস, এই ভাইরাসটা পলিফারেশন করে দেয়, এটা একটা নিওপ্লাস্টিক কন্ডিশন করে, সেই জন্য এই ভাইরাসটা বাদে আর সমস্ত কিছুতে কমে যায়। ডেঙ্গু, যে কোনো ভাইরাল ইনফেকশান। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান বলতো, যে ইনফেকশানে কাউন্টটা কমে যায়। ব্যাকটেরিয়াল ইনফেকশানে কী হয়? সাধারণত নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বল একটাই, আরও অনেক আছে। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বল যাতে কাউন্টটা কমে যায়। সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি তাতে কমে যায়। এগুলোতে হয় কি, এটার একটা টার্ম বলে, এই যে লিউকোপিনিয়া হয় এটাকে বলে লিউকোপিনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস। এই টার্মগুলো লিখে রাখ, লিউকোপিনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস। তার মানে কি, টোটাল কাউন্ট কম, আমি যদি ডিফারেন্সিয়াল কাউন্ট করি, হোয়াট ডাজ মিন রিলেটিভ লিম্ফোসাইটোসিস? আমি যদি টোটাল কাউন্ট করি, টোটাল কাউন্টে কমে গেল, এবার আমি ডিফারেন্সিয়াল কাউন্ট করছি, ডিফারেন্সিয়াল কাউন্টে নর্মাল WBC কাউন্টের মধ্যে ডিফারেন্সিয়াল কাউন্টে নিউট্রোফিল কত পার্সেন্ট থাকে? নিউট্রোফিল কত পার্সেন্ট থাকে? হ্যাঁ, 65 to 70, আর লিম্ফোসাইট 35 to 40, তাই তো? কারণ ওখানে যদি 65 হয় তাহলে এখানে 35। আচ্ছা, আর অন্যান্যগুলো একটা দুটো করে থাকে, তাই তো? তাহলে আমার যদি দেখা গেল এই ডিফারেন্সিয়াল কাউন্টে নিউট্রোফিল আমার কম, লিম্ফোসাইট আমার বেশি, লিম্ফোসাইট 35-এর জায়গায় লিম্ফোসাইট দেখা গেল 50টা, 60টা 100টার মধ্যে, তখন এটাকে বলি আমরা রিলেটিভ লিম্ফোসাইটোসিস, লিউকোপিনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস। পরিষ্কার হলো কথাটা? হয়নি? ধর 100টা সেল আমরা গুনছি, একটা দুটো করে, 3টে লিম্ফোসাইট, 4টে নিউট্রোফিল, আবার আর একটা ফিল্ডে গেলাম, সেখানে 6টা লিম্ফোসাইট, 2টো নিউট্রোফিল, এমনি করে করে যখন আমি 100টা হলো, 100টা করতে গিয়ে দেখলাম যে আমার সেখানে হলো 20টা আমার নিউট্রোফিল, বাদ বাকি আমার লিম্ফোসাইট। তাহলে এটা রিলেটিভ লিম্ফোসাইটোসিস ইন কম্পারিজন টু নিউট্রোফিল। যেখানে নিউট্রোফিল বেশি হওয়ার কথা সেখানে লিম্ফোসাইট বেশি হয়ে গেছে, তাহলে এটা রিলেটিভ লিম্ফোসাইটোসিস হওয়ার কথা না। ইন রেসপেক্ট অফ নিউট্রোফিল লিম্ফোসাইট বেড়ে গেল। আর ইনফেকশাস মনোনিউক্লিওসিসে কি হয়, সেখানে লিম্ফোসাইটোসিস হয়।
কিন্তু ওখানে লিকোসাইটোসিস, লিম্ফোসাইটিক লিকোসাইটোসিস হয়। বুঝতে পেরেছি? সেটা ভাইরাল ইনফেকশন, কমার কথা, কমে না। আবার 11,000-এর বেশি হলে সেটাকে বলে লিকোসাইটোসিস। লিকোসাইটোসিসে তো সব কিছুতেই লিকোসাইটোসিস হতে পারে। কজেস অফ লিকোসাইটোসিস বলতে পারবি? কজেস অফ লিকোসাইটোসিস, হ্যাঁ, এনি, গুড, এনি ইনফ্লামেশন। এই যে তুই ইনফ্লামেশন বললি, ভেরি গুড। ইনফ্লামেশন উইদাউট ইনফেকশন ইনফ্লামেশন হয়, হয়তো ইনফেকশন লাগে না। যেমন ধর আমার যদি একটা জায়গায় ইনজুরি হলো, কেটে গেল, আমার সেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস আসেনি, কিন্তু সেখানে জায়গাটা তো ইনফ্লেমড হলো, ওটা ইনফ্লামেশন। কিন্তু যেই আমার একটা কিছুতে থেকে যদি ওখানে একটা পাস হলো, সুপারঅ্যাডাইটেড ইনফেকশন হলো, তখন ওটা কিন্তু ইনফেক্টিভ ইটিওলজি, ইনফ্লামেশন উইথ ইনফেকশন। তার ইনফ্লামেশন উইথ অর উইদাউট ইনফেকশন হতে পারে। তাহলে এই যে লিকোসাইটোসিস হয়, তার জন্য আমার ইনফ্লামেশন লাগে। তাহলে কজেস অফ লিকোসাইটোসিস, একটা কজ হচ্ছে এতক্ষণ ধরে বললাম ইনফেক্টিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন, এনি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এনি ব্যাকটেরিয়াল ইনফেকশন এক্সেপ্ট সালমোনেলা টাইফি নিউট্রোফিলিক লিকোসাইটোসিস করে, এনি ব্যাকটেরিয়াল ইনফেকশন। কোথাও যেন একটা অ্যাবসেস হয়, পাস হয়, সেখানে অনেক সেল কাউন্ট বেড়ে যায়, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়, কারণ ওই অ্যাকুট ইনফ্লামেশনে গুচ্ছু 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 নিউট্রোফিল আসে, আবার কেমিক্যাল মেডিয়েটার্স লিবারেট করে, আবার নিউট্রোফিল আসে, সহজে নিউট্রোফিল যায় না, থেকে যায়। তাহলে যে কোনো একটা ইনফেকশন হলো। নাম্বার টু তুই বললি যে ইনফ্লামেশন, তা ইনফ্লামেশন উইদাউট ইনফেকশন, হেকটিক রাইজ অফ লিকোসাইটোসিস হয়, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন, দ্যাট ইজ ইনফ্লামেটরি। ওয়াই ইনফ্লামেটরি? যেহেতু আমার একটা থ্রম্বোসিস হয়েছে, ওখানে ইস্কিমিয়া হয়েছে, ইস্কিমিক ইনফাকশন হয়েছে। ইস্কিমিক ইনফাকশন মানে হচ্ছে নেক্রোসিস। তোরা পড়েছিস নেক্রোসিস? হ্যাঁ, নেক্রোসিসের সারাউন্ডিং এরিয়াতে ইনফ্লামেশন হয়। তাহলে আমার মায়োকার্ডিয়াল ইনফাকশনে আমার সারাউন্ডিং এরিয়াতে ইনফ্লামেশন আছে, তার জন্য হেকটিক রাইজ অফ নিউট্রোফিল হয়, নিউট্রোফিলিক লিকোসাইটোসিস হয়। এবার অটোইমিউন, অনেক এনি অটোইমিউন ডিজিজ ইউজুয়ালি লিম্ফোসাইটিক লিকোসাইটোসিস হয়, কিন্তু বাট ইন কেস অফ রিমাটিক ফিভারটা একটা অটোইমিউন। ওই যে ঢুকেছিল স্ট্রেপ্টোককাস বিটা হিমোলাইটিকাস, জয়েন্টকে কামড়ালো, হার্টকে কামড়ালো, অমুককে কামড়ালো, তমুককে কামড়ালো, কামড়ে একটা হার্টে ড্যামেজ করলো, জয়েন্টে ড্যামেজ করলো, এসব হয় না? ওটা আলটিমেটলি যে ড্যামেজগুলো হয় ডিউ টু অটোইমিউন মেকানিজম। কার্ডিয়াক মাসেলের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, সেই অ্যান্টিবডি ইজ প্রডিউসড বাই দ্যাট ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াল যে অ্যান্টিবডিটা সেটা ঘুরে বেড়াচ্ছে, সেই অ্যান্টিবডি যেখানে যেখানে লাগছে সেখানে সেটা ড্যামেজ হচ্ছে, ড্যামেজ হলে ওখানে একটা ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে, তখন নিউট্রোফিলিক লিকোসাইটোসিস হয়। তাহলে একটা হলো অটোইমিউন হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে কজেস অফ লিকোসাইটোসিস। কতগুলো হতে পারে? মেটাবলিক কজেস, সেখানেও লিকোসাইটোসিস হতে পারে। মেটাবলিক কজেসের মধ্যে হচ্ছে থাইরোটক্সিকোসিস। যার থাইরোটক্সিকোসিস আছে তার কিন্তু নিউট্রোফিল কাউন্ট বেশি হয়, কিন্তু যার হাইপোথাইরয়েড আছে, যার অটোইমিউন থাইরয়েডাইটিস আছে, থাইরোটক্সিস ছাড়া, সেখানে কিন্তু লিম্ফোসাইটিক লিকোসাইটোসিস হয়। ক্লিয়ার হলো? বুঝেছিস? তাহলে নিউট্রোফিলিক লিকোসাইটোসিস কারণ হচ্ছে, একটা হচ্ছে এনি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, পায়োজেনিক ইনফেকশন, মেনিনজাইটিস, লোবার নিউমোনিয়া, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। তোদের পরীক্ষা কোশ্চেন এসছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, সেখানে নিউট্রোফিলিক লিকোসাইটোসিস হয়, কাউন্ট অনেক বেড়ে যায়। তাহলে ওটা হলো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, একটা ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফেক্টিভ মে নট বি, কোনো ইনফেকশন গিয়ে ওখানে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে নট নেসেসারি, একটা ফিকুলিট ঢুকে গেল,
ঢুকলে অবস্ট্রাকশন হলো, হয়ে গিয়ে সেখানটা ইনফ্লামেশন হতে পারে, তাহলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তারপরে লোবার নিউমোনিয়া বললাম, মেনিনজাইটিস বললাম, তারপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। এই যে যত রাজ্যের ইনফেকশান, সব ইনফেকশানেই আমার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়। এরপরে এগুলো হয়ে গেল। লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস বলে দিয়েছি, যেটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। আর লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস যে কোনো অটোইমিউন ডিজিজে হতে পারে। এইগুলো তো কেন আজকে বললাম, এগুলো তো পরীক্ষা এক্সামিনার জিজ্ঞেস করবে। আর একটা হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, অনেক কাউন্ট হয়। লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস অনেক কাউন্ট হয়, সেটাকে বলে লিউকোময়েড রিয়াকশান। সেটা লিউকিমিয়া না, কাউন্টটা এত বেশি তাতে মনে হবে কি এটা এই তো লিউকিমিয়া দেখছি, অ্যাকচুয়ালি লিউকিমিয়া নয়, সেটাকে বলে লিউকোময়েড রিয়াকশান। তাহলে লিউকোসাইটোসিস আর লিউকিমিয়া, তার মাঝখানে হচ্ছে লিউকোময়েড রিয়াকশান। লিউকোময়েড রিয়াকশানটা কি? the patient peripheral blood picture mimics leukemia. peripheral blood pictureটা দেখে মনে হবে লিউকেমিয়া, অনেক নিউট্রোফিল, অনেক ইম্যাচিওর সেল শিফট টু দি লেফট হচ্ছে, মানে সিএমএল এর মতো মনে হচ্ছে পেরিফেরাল ব্লাড পিকচারটা, কয়েকটা ব্লাস্ট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পেশেন্ট ইজ নট সাফারিং ফ্রম লিউকেমিয়া। দ্যাট ইজ লিউকোময়েড রিয়াকশন। লিউকোময়েড রিয়াকশন কি? peripheral blood picture like peripheral blood picture mimics leukemia. আমি যে কটা কথা বলছি, যে কটা কথা লিখতে বলছি, সেই কথা একদম মুখ ঠোঁটে রাখা যেন থাকে, পরীক্ষার সময় জিজ্ঞেস করলে যেন পারিস। যারা পারবি না তারা কিন্তু বললাম। তাহলে কি হলো? লিউকোময়েড রিয়াকশন হচ্ছে peripheral blood pictures mimic leukemia but patient is not suffering from leukemia. তাতে কি কি ভাগ হতে পারে? সেখানে দেখা গেল যে কাউন্ট অনেক বেশি, 50,000 এর মতো। 50,000 ম্যাক্সিমাম, অনেক সময় 1 লাখও হতে পারে। আর শিফট টু দি লেফট হয়, ইম্যাচিওর সেল থাকে, মাইলোসাইট, মেটামাইলোসাইট থাকে, বাট ব্লাস্ট সেল ইউজুয়ালি লেস দ্যান 5। আর এরকমই পিকচার থাকবে, কাউন্ট ইজ মোর দ্যান 1 লাখ, সেখানে হবে ওটা লিউকেমিয়ার দিকে যাবে। আর ল্যাব স্কোর বা ন্যাপ স্কোর বলে একটা স্কোর হয়, সেটা হচ্ছে যদি আমার ওই টক্সিক গ্র্যানুলসগুলো যদি থাকে তার স্কোর, সেটা যদি আমার যদি বেশি হয়, ওই ন্যাপ স্কোর নিউট্রোফিলিক অ্যালকালাইন ফসফেটেস, ওইটা যদি ওই স্কোরটা যদি বেশি হয় সেটা হচ্ছে লিউকোময়েড রিয়াকশন, রিয়াক্টিভ। আর যদি না হয়, অ্যাবনর্মাল হয়, তাহলে সেটা হচ্ছে লিউকেমিয়া। এই কতগুলো জিনিস আছে যেটা লিউকোময়েড রিয়াকশনের সাথে ভাগ করতে হয়। তাহলে হচ্ছে এই যে টোটাল কাউন্টের সাথে আমার এইগুলো রিলেটেড, একটা লিউকোপিনিয়া, একটা লিউকোসাইটোসিস, আর একটা হচ্ছে লিউকোময়েড রিয়াকশন, আর একটা হচ্ছে লিউকেমিয়া। এইগুলো হচ্ছে টোটাল কাউন্ট রিলেটেড ডিজিজ। হলো মুখস্থ? একটা লিউকোপিনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোময়েড রিয়াকশন অ্যান্ড লিউকেমিয়া। Leukemia reaction in between leukocytosis and leukemia. লিউকেমিয়া নয়, লিউকোসাইটোসিস, কিন্তু ওটা এমন কাউন্টটা বেশি, তাতে লিউকেমিয়ার মতো দেখতে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা লিউকেমিয়া নয়। হলো? এবার তোদের আসবে হচ্ছে লিউকেমিয়া প্রপার। লিউকেমিয়া সম্পর্কে কার কি ধারণা আছে বল? বল। লিউকেমিয়া বলতে তোরা যা মনে হয় বল। লিউকেমিয়া কাকে বলে? পুরো ডেফিনেশন বলতে হবে না, কি মনে হয়, কি তোরা কি বুঝিস লিউকেমিয়া বলতে? লিউকেমিয়া আমরা কখন বলি, কখন হয়? এটা খারাপ রোগ, এটা একটা নিউপ্লাস্টিক। এটা নিউপ্লাস্টিক মানে নিউপ্লাজম, তোদের তো পড়িয়েছে, তোদের তো নিউপ্লাসিয়া পড়ানো হয়েছে। এটা একটা নিউপ্লাসিয়া। কার নিউপ্লাসিয়া এটা? হিমোপোয়েটিক, হিমোপোয়েটিক সেলের নিউপ্লাসিয়া। হিমোপোয়েটিক কোন সেলের নিউপ্লাসিয়া? হিমোপোয়েটিক স্টেম সেলের নিউপ্লাসিয়া। বুঝতে পেরেছিস? তাহলে আমরা তো নিউপ্লাসিয়া কত রকম পড়েছি। নিউপ্লাসিয়া এপিথেলিয়াল সেলের নিউপ্লাসিয়া পড়েছি,
আমরা মেসেনকাইমাল সেলের নিউপ্লাসিয়া পড়েছি, আর এটা হিমোপোয়েটিক সেলের যে নিউপ্লাসিয়া সেটা হচ্ছে লিউকোমিয়া, তার মধ্যে পড়ে হিমোপোয়েটিক স্টেম সেলের নিউপ্লাসিয়া। তাহলে এই যে হিমোপোয়েটিক সেল, এটা কোন টাইপের সেল? এটা এপিথেলিয়াল সেল না মেসেনকাইমাল সেল না এটা কি, না এটা একটা সেপারেট এন্টিটি? হ্যাঁ, না এটা সেপারেট এন্টিটি? এটা কোন গ্রুপে পড়ে? Is it epithelial or is it mesenchymal or not? বল না, যা মনে হয়। ভুল বলাটা তো ভালো, যত ভুল বলবি তত শিখবি। হ্যাঁ, গুড, মেসেনকাইমাল। তো ভয় পাচ্ছিস কেন? মেসেনকাইমাল। আমাদের দুটো এন্টিটি আছে, একটা হচ্ছে এপিথেলিয়াল আর একটা হচ্ছে মেসেনকাইমাল। আমরা তো এপিথেলিয়ালের মধ্যে এটা ফেলতে পারি না, তাহলে এটা মেসেনকাইমাল পড়ে রইল। এটা মেসেনকাইমাল ইন অরিজিন। মেসেনকাইমাল অরিজিন তার প্রমাণ হচ্ছে আরও এই যে আমাদের যে মনোসাইট ঘুরে বেড়াচ্ছে, এই ইনফ্লামেশনে সেই মনোসাইটটা কী করছে, আমার ডায়াবেটিস হয়ে এক্সট্রাসেলুলার স্পেসে চলে যায়। যে এক্সট্রাসেলুলার স্পেসে চলে গেল ওটা ম্যাক্রোফাজ হয়ে গেল, ওইটা হিস্টোসাইটস হয়ে গেল। হিস্টোসাইটস বিলংস টু মেসেনকাইমাল সেল। বুঝতে পেরেছিস? এটা পরিষ্কার অঙ্কের মতো না? তাহলে এটা মেসেনকাইমাল ইন অরিজিন। তাহলে এখান থেকে আমার যদি ম্যালিগন্যান্সি হয় লিউকেমিয়া হবে, আর এটা যদি আমার স্কিন টিনে কোথাও ডিপোজিট হয় সেটা, তাহলে এটা হচ্ছে মেসেনকাইমাল। এখান থেকে যদি কোনো নিউপ্লাস্টিক ম্যালিগন্যান্সি হয় সেটা সার্কোমা হয়। যেটা হচ্ছে সিএমএল এর স্কিনে ডিপোজিট হলে সেটা বলে ক্লোরোমা, বুঝেছিস? বা গ্যানুলোসাইটিক সার্কোমা বলে। যদি ধর অনেক সময় দেখা গেল যে স্কিন নোডুল হয়ে আছে এরম এরম এরম, পেশেন্ট কিছু বুঝতে পারছে না, শুধু এরম হয়ে রয়েছে, সেখানে যদি আমরা বায়োপসি নিই বা এফএনএসি করি বা স্মিয়ার করি, দেখবো যে আমার হিমোপোয়েটিক সেল রয়েছে, ওখানে হিমোপোয়েটিক সেল রয়েছে এবং সেগুলো ম্যালিগনেন্ট, বিজার। মানে এমনি তো সিএমএল এর সেলগুলো তো বিজার হয় না, ওটা বিজার হয়ে যাবে, সার্কোমেটয়েড হয়ে যায়। তারপরে যদি আমার পেরিফেরাল ব্লাড দেখি, দেখা যাবে যে সেখানে সিএমএল আছে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তাহলে এটা মেসেনকাইমাল। এবং লিউকেমিয়া কাকে বলে? লিউকেমিয়া এই ডেফিনেশনটা লেখ। যার হাসতে ইচ্ছে করবে, যার অন্যদিকে তাকাতে ইচ্ছে করবে, যার নিজেকে পণ্ডিত মনে হবে, সে আমার ক্লাস থেকে বেরিয়ে যাবে। আমি কিন্তু খুব ফেস রিড করতে পারি, মাইন্ড দ্যাট। শুধু আমার ক্লাস করার সময় খুব সাবধানে ক্লাস করবি। যার ইচ্ছে হবে না সে আমার ক্লাস থেকে চলে যাবে। আর পরীক্ষায় পাশ করাটা কিন্তু এখন খুব কঠিন। এই আমরা গিয়ে গিয়ে খাতা দেখছি তো, খাটনিটা আমাদের বেড়েছে। লিউকেমিয়াটা কি এটা লেখ, তারপর আমি বলছি। কতগুলো ডেফিনেশন আছে মনের মধ্যে গেঁথে রাখতে হয়, এটা সারা জীবন মনে রাখতে হবে। এটা হচ্ছে লিউকেমিয়াটা হচ্ছে একটা ক্লোনাল পলিফারেশন। মনোক্লোনাল না পলিক্লোনাল? নিউপ্লাসিয়া সবসময় মনোক্লোনাল। পলিক্লোনাল হয়ে গেলে সেটা হচ্ছে আদার ইটিওলজি, অন্য কিছু। মনোক্লোনাল মানে হচ্ছে যেমন হয় না যে এক ঝাঁক একই রকম পাখি, একই রকম ফুল, একই রকম, ওই শিয়ালরা যখন ডাকে সব শিয়ালগুলো গলার স্বর এক, ঠিক এটাও তাই। একই রকম ওয়ান ক্লোন অফ সেলে পলিফারেশন। একটা সেল ডিফেক্ট হলো, ধর নিউপ্লাসিয়া হতে গেলে তো অনেক রকম জেনেটিক ইয়ে লাগে, মিউটেশন। মেন বেসিক জিনিস হচ্ছে মিউটেশন হতে হয়। সে মিউটেশন হলে যে সেলগুলো মিউটেশন হচ্ছে, সেম টাইপের মিউটেশন হলো, সেগুলো পলিফারেশন হলো ওই রকমভাবে, এবং সেই অনুযায়ী টিউমারটার নাম হয়। সব টিউমারে তো একই রকম মিউটেশন হয় না, হয় কি? একটা ব্রেস্টে কার্সিনোমার একরকম মিউটেশন, একটা সার্কোমার আলাদা মিউটেশন, রেটিনোব্লাস্টোমার একটা মিউটেশন একরকম, অস্টিওসার্কোমার একরকম মিউটেশন। সব মিউটেশন এক নয়, কিন্তু সব সেলগুলো, যে সেলগুলো পলিফারেশন হয়ে একটা টিউমার হলো, সেই টিউমারের যে কোনো একটা সেল থেকে যদি আমরা মলিকুলার স্টাডি করি একই জিনিস পাবো। বুঝতে পেরেছিস?
সেটা হচ্ছে মনোক্লোনাল, একই রকম, সে দেখতে যাই হোক না কেন, প্লিওমরফিক হোক, কারণ নিওপ্লাসিয়া ভেরি মাচ প্লিওমরফিক, ম্যালিগন্যান্ট হলে সেটা ভেরি মাচ প্লিওমরফিক হবে, সে প্লিওমরফি হোক কিন্তু সে হচ্ছে মনোক্লোনাল, একই রকম। এটাও তাই, ক্লোনাল পলিফারেশন হচ্ছে মনোক্লোনাল, লিখতে হবে না, জেনে রাখ। তাহলে কি হচ্ছে, লিখে ফেলেছিস তো? লিউকেমিয়া হচ্ছে ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, একটা ক্লিনিক্যাল কন্ডিশন, পেশেন্ট একটা ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে ডাক্তারবাবুর কাছে। কেউ বলবে উইকনেস, কেউ বলবে জ্বর, কেউ বলবে ফ্যাটি, কেউ বলবে আমার লিম্ফ নোড বেড়ে গেছে, কেউ বলছে আমার হেমারেজ হয়েছে, এইসব বিভিন্ন রকম সিমটম নিয়ে আসে একদম। তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন হ্যাভিং ভেরিয়াস সিমটমস, সাইন্স এরকম থাকে। ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই কি? ক্লোনাল পলিফারেশন অফ হিমোপোয়েটিক স্টেম সেলস। প্রত্যেকটা কথার ইম্পর্টেন্স আছে। স্টেম সেল হলেই তো হবে না, লিভারের তো স্টেম সেল আছে, স্কিনের স্টেম সেল আছে, সেই স্টেম সেলগুলো থেকে পলিফারেশন হলে তো হবে না, আমাকে হিমোপোয়েটিক স্টেম সেলের পলিফারেশন হতে হবে। সেই হিমোপোয়েটিক স্টেম সেল কোথায় আছে? প্রেজেন্ট ইন দ্য বোন ম্যারো, বোন ম্যারোতে আছে, তার পলিফারেশন হলো ক্লোনাল পলিফারেশন অফ দ্য হিমোপোয়েটিক স্টেম সেলস ইন দ্য বোন ম্যারো। হয়ে কি হলো? স্পিলেজ অফ দোজ সেলস ইন দ্য পেরিফেরাল সার্কুলেশন, ব্লাডে চলে এলো, তাই তো লিখেছি তো আমি, পেরিফেরাল ব্লাড বা সার্কুলেশন সেম, অ্যান্ড সেখান থেকে কোথায় গেল? ইনফিল্ট্রেশন হলো, ওই সেলগুলো কোথায় গিয়ে বসলো? নয় লিম্ফ নোড, নয় লিভার, নয় স্প্লিন, নয় ব্রেন, যে কোনো জায়গায় যেতে পারে, এনিওয়্যার অফ দি বডি। এল হলে টেস্টিস, মেডিয়াস্টিনাম, লাং, যে কোনো জায়গায় ছড়াতে পারে, এনি অর্গান। তাহলে আমার হচ্ছে বোন ম্যারোতে, যাচ্ছে ব্লাডে, ছড়াচ্ছে অর্গানগুলোতে। এই হচ্ছে লিউকেমিয়া ডেফিনেশন। এবং এটা হতে গেলে কি হচ্ছে? ক্লোনাল পলিফারেশন হচ্ছে কোথায় না? স্টেম সেলে। ক্লিয়ার হলো? এই ডেফিনেশনটা যদি পরীক্ষার সময় না পারিস, বললাম তোদের কিন্তু সিনিয়ররা পেরেছিল, যারা না তোদের ব্যাচেরই অনেকে পেরেছে, এই ডেফিনেশনটা পেরেছে। তোদের ব্যাচে না তো, সরি, যারা পরীক্ষা দিল ওদের ব্যাচেরই, যাদের আমি পরীক্ষা নিলাম, যাদের খাতা এখনো পেন্ডিং, খাতা দেখছি, তারা অনেকেই পেরেছে। এবার এই লিউকেমিয়া হতে গেলে এগুলো সব ইটিওলজিক্যাল ফ্যাক্টর, দিস আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টর। সবার তো লিউকেমিয়া হবে না, মানে আমরা তো এত মানুষ, কজনের লিউকেমিয়া হয়, কিন্তু এখন যদিও ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। এগুলো হচ্ছে ইটিওলজিক্যাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। এই যে হিরোশিমা নাগাসাকির যে যুদ্ধ হয়েছিল, তাতে অ্যাটম বম মেরেছিল, তাতে প্রচুর লিউকেমিয়া হয়েছিল। সেই লিউকেমিয়াটা অনেক পরে হয়েছে, মেনলি মাইলয়েড লিউকেমিয়া হয়েছিল সেই সময়, ওই ডিউ টু আয়োনাইজিং রেডিয়েশনের জন্য। একটা আছে হেরিডিটারি, একটা ক্যান্সার ফ্যামিলি থাকে, কোনো একটা জিন বাবা মার থেকে পায়, কোনো একটা জায়গায় একটা মিউটেশন হলো, সেটা হচ্ছে ধর একটা দুটো অ্যালিলির মধ্যে একটা মিউটেশন আছে, সে মিউটেশন আমারও থাকতে পারে, সবারই থাকতে পারে, কিন্তু তার লিউকেমিয়া হয় না, আর একটাতে মিউটেশন হতে হবে। আর একটাতে যখন মিউটেশন হবে আর একটা অ্যালিলিতে, তখন তার কী হবে? তাহলে একটা মা বাবার থেকে পেলো, তাহলে ওটা হেরিডিটারি। বা একটা ফ্যামিলিতে অনেকেরই দেখা গেল কিছু না কিছু ক্যান্সার হচ্ছে, তো ডিউ টু মিউটেশন, সেটা হচ্ছে জন্মগত, কনজেনিটাল, হেরিডিটারি। আর পরে যেটা মিউটেশন হলো সেটা সোমাটিক, সেটা হলো সোমাটিক মিউটেশন, যেটা হচ্ছে আর একটা মিউটেশন, সেকেন্ড হিট। ক্যান্সারে সবসময় সেকেন্ড হিট লাগে, সেটা কি? সেটা হচ্ছে যেটা সোমাটিক হতে গেলে সেটা এনভায়রনমেন্টাল হতে হয়, নয় আলট্রাভায়োলেট রে আসছে, নয় কোনো একটা ড্রাগ ইনডিউসড হচ্ছে, কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স বডিতে লাগছে, বা কনস্ট্যান্ট ইরিটেশন হচ্ছে, এইসব করে তখন সেকেন্ড হিটটা হয়। সেকেন্ড হিটটা হলে পরে হলো এটা হেরিডিটারির মধ্যে চলে গেল। সেকেন্ড হচ্ছে ইনফেকশাস এজেন্টস, এই যে এপস্টেইন বার ভাইরাস, এইচটিএলভি,
এইচআইভি, হেপাটাইটিস সি ভাইরাস। লিভারে যে হেপাটাইটিস হয়, হেপাটাইটিস এ বি সি ডেল্টা গামা কত কিছু হয় না, তার মধ্যে হেপাটাইটিস সিটা হচ্ছে, হেপাটাইটিস সি হচ্ছে হেপাটাইটিস বিটা। এখানে ভুল আছে, ভুল নেই, এটা একটু মাত্রাটা কম। হেপাটাইটিস বিটা হচ্ছে মোর কার্সিনোজেনিক দেন হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি ইজ মোর সিরোটিক দেন কার্সিনোজেনিক। হেপাটাইটিস বি হচ্ছে মোর কার্সিনোজেনিক দেন সিরোসিস, সি ফর সিরোসিস হলো। হেপাটাইটিস সি হচ্ছে মোর সিরোটিক আর হেপাটাইটিস বিটা হচ্ছে মোর কার্সিনোজেনিক। এটা ভুল না, এর কমা দিয়ে আর একটা হেপাটাইটিস বি লিখে রাখতে হবে। আর এনভায়রনমেন্ট বলে দিলাম, কেমিক্যাল কার্সিনোজেন্স কত কেমিক্যালস আছে, তারপরে আয়াট্রোজেনিক কত ওষুধ, ড্রাগ এই যে লিম্ফোমার জন্য ওষুধ দেওয়া হলো, অ্যালকালাইটিক এজেন্ট দেওয়া হলো, তাতে কি দেখা গেল পেশেন্টের লিকুমিয়া হয়ে গেল, হতে পারে। তোদের ক্লাস আছে, কি আছে এখন, কিছু নেই তো, আমি ছেড়ে দেবো এক্ষুনি আমার। এবং কতগুলো অটোইমিউন ডিজিজের সাথে রিলেটেড, কারণ অটোইমিউন ডিজিজে আমার লিম্ফোসাইটিক পলিফারেশন হয়। এইচআইভিতে অন্য কিছু সাপ্রেসড হয়ে আমার লিম্ফোসাইট বাড়লো, তার মধ্যে আবার ব্যালেন্স হয় না এবং সেটা অ্যাবনর্মাল হয়ে যায়, তখন লিম্ফোমা হয়, লিকুমিয়া হয় এইচআইভিতে, বুঝতে পেরেছিস। আর ওই যে ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ, একটা এইচআইভি একটা ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ, তারপরে অনেক ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ আছে যেখানে লিকুমিয়া হতে পারে। কেন? আমার যদি ইমিউনোডেফিসিয়েন্সি থাকে, পেশেন্টের ইনফেকশন হবে, আমার ইমিউনিটি নেই তো, ইনফেকশন হলো, ইনফেকশন হয়ে একটা ধর নিউট্রোফিলটা পলিফারেট করতে পারছে না, লিম্ফোসাইটটা করে ফেলে সেটা হয়ে গেল লিকুমিয়া। তারপর দেখ আমাদের জিআইয়ে গ্যাস্ট্রাইটিস হয়, এইচ পাইলোরি ইনফেকশন হয়, এইচ পাইলোরি ইনফেকশন ওটাও একটা অটোইমিউন হয়ে গিয়ে আমার গ্যাস্ট্রিক লিম্ফোমা হয় এইচ পাইলোরি দিয়ে, বা সেই লিম্ফোমাটা যদি স্পিলেজ হয়ে যায় পেরিফেরাল ব্লাডে, ইট মিমিক্স লিকুমিয়া। ঠিক আছে, তাহলে এইরকমভাবে লিকুমিয়ার ইটিওলজিগুলো একটা দুটো, প্রত্যেকটা ডিজিজের ইটিওলজির মধ্যে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা জেনেটিক ফ্যাক্টর, একটা ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, এগুলো থাকবেই। ড্রাগ থাকবে, মানে ফিজিক্যাল ফ্যাক্টরস থাকবে, সব লিকুমিয়াও যা থাকবে তোর, অন্য ম্যালিগনেন্সি তো তাই থাকবে, সব সেম। যে কোনো ডিজিজ পড়বি একই জিনিস। তার সাথে সাথে ওইটা এগুলো সব ইটোপ্যাথোজেনেসিসের মধ্যে। ক্লোনাল হেমোপোয়েসিস হলো, এতক্ষণ বললাম তোদের যে ওয়ান টাইপ অফ সেলে পলিফারেশন হবে। ধর এল যদি হয়, আমার লিম্ফয়েড সেলেরই পলিফারেশন হচ্ছে বোন ম্যারোতে। আমার যদি সিএমএল হয়, তাহলে ওটা তখন সিএমএলটা বেরো হচ্ছে প্লুরিপোটেন্ট সেলস, সেখানে অনেক রকম সেল থাকে কিন্তু ক্লোন এক। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, যেটা হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম, এটা একটা লিকুমিয়ার একটা ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, এটা সমস্ত লিকুমিয়াতে থাকতে পারে। এটা যদি আমার থাকে, আমার সিএমএল এ সাধারণত থাকে, এটা যদি না থাকে সেটা বেটার। যেটা জুভেনাইল সিএমএল হয়, তা যেটা নেগেটিভ হয়, বেটার। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাচুরেশন ডিফেক্ট, আমার ম্যাচুরেশন হলো না, যেটা এমডিএস মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, সেখানে কি হচ্ছে পলিফারেশন হয় বোন ম্যারোতে সেলের প্রচুর পলিফারেশন হচ্ছে, কিন্তু সেই পলিফারেশনটা তোর ম্যাচিওর নয়, ম্যাচুরেশন ডিফেক্ট। এমডিএস হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, সেখানে মাইলয়েড সেল আছে প্রচুর, কিন্তু নট আপ টু দি ম্যাচিওর লেভেল, ম্যাচিওর পর্যন্ত হলো না, এবং যেই পেরিফেরিতে ঢুকলো পেরিফেরাল ব্লাডে, ওরা ভেঙে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, এবং তার ফলে পেরিফেরাল ব্লাডে আমরা সেল কাউন্ট কম পাই, বোন ম্যারোতে বেশি হয়। তারপরে হচ্ছে এই লিকুমিয়া হতে গেলে এরকম লাগে, মাইলো সাপ্রেশন হয়। মাইলো সাপ্রেশন আমার যদি এটা, তারপরে কি হয়, মাইলো সাপ্রেশন কেন বলছে, আমার যদি এল হয় তাহলে আমার
অন্য সেলগুলো সাপ্রেসড হয়ে যাবে। আমার যদি AML হয় তাহলেও আমার মেগাকারিওসাইট সাপ্রেসড হবে, আমার ইরিথ্রয়েড সিরিজের সেলগুলো সাপ্রেশন হবে। তো ইরিথ্রয়েড সিরিজের সেলও তো মাইলয়েড সেল, মাইলয়েড তো মেগাকারিওসাইট ও মাইলয়েড, ওইগুলো সাপ্রেসড হয়ে যাবে, শুধু এগুলো WBC-গুলো পলিফারেশন হবে। আবার সব WBC পলিফারেশন হবে না, একটা পলিফারেশন হবে, অন্যগুলো সাপ্রেসড হয়। এবং as it is neoplastic, it can liberate cytokines, chemical mediators. যেহেতু এর মধ্যে অনেক সেল আসে পাগলের মতো, সেই সেলগুলো ক্যান লিবারেট সাইটোকাইন্স, সাইটোকাইন্স লিবারেট করতে পারে। টিউমার নেক্রোটাইজিং ফ্যাক্টর বা টিস্যু নেক্রোটাইজিং ফ্যাক্টর, তারপর অল কেমিক্যাল গ্রোথ ফ্যাক্টরসগুলো, অল কেমিক্যাল মেডিয়েটার্স মে বি লিবারেটেড বাই দিস নিউপ্লাস্টিক সেলস। হলো, এগুলো হচ্ছে স্পেসিফিক ফর লিউকেমিয়া। আমি আবার কালকে দেখাবো ছবিগুলো। এটা কি হয়, আমি বলেছি মিউটেশন হতে হবে। তো এই যে লিউকেমিয়া হতে গেলে আমার এই যে কতগুলো এরিয়া সেখানে হবে, পলিফারেশন হবে, সার্ভাইল হবে, এইসব এক একটা লিউকেমিয়া এক এক রকম মিউটেশন। যেমন মাইলয়েড লিউকেমিয়া যেটা M3, সেটা হচ্ছে মিউটেশন PML, প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, প্লাস হচ্ছে সেই জিন, তার সাথে হচ্ছে রাড়া, রেটিনিক অ্যাসিড রিসেপ্টার অ্যান্টিজেন। তারপরে এলো CBFB, এগুলো সব এক একটা জেনেটিক এরিয়া, সেখানে মিউটেশন হয়। MLL হয়, ইম্পেয়ার্ড ডিফারেন্সিয়েশন হয়, কোনোটা হচ্ছে পলিফারেশন করে, কোনোটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হয় না। একটা পলিফারেশন হচ্ছে, একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে না, মিলে আমার লিউকেমিয়া হলো। আমার লিউকেমিয়া হলে মানে যেটা যে সেলগুলো তৈরি হলো সব সেলগুলো ইম্যাচিওর, সেই সব সেলগুলো ইম্যাচিওর, বাট অল আর ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? দ্যাট ক্যান লিবারেট সাইটোকাইন্স, ক্যান ড্যামেজ দি অর্গানস, ক্যান কজ ডেথ অফ দি পেশেন্ট। ওই যে ইম্যাচিওর সেল, ইম্যাচিওর মানে তার ইম্যাচিওর ওরকম নয়, একমাত্র ইম্যাচিওর আমাদের ছেলেপুলেরাই ইম্যাচিওর হয়, বাচ্চারা, আর সমস্ত সবাই ইম্যাচিওর মানে খারাপ। বুঝতে পেরেছিস? এবার ক্লাসিফিকেশন, এগুলো জাস্ট ওভারভিউ। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা লিউকেমিয়াকে ভাগ করতে পারি কীরকমভাবে? অ্যাকুট আর ক্রনিক। যে কোনো ডিজিজ উই ক্যান ডিভাইড অ্যাকুট অ্যান্ড ক্রনিক, তাই তো? আমার যদি একটা অ্যাকুট ইনফেকশান হলো, সেটাই ক্রনিক হয়ে যায়। ক্রনিক হলে পরে সেটা আবার ক্রনিক গ্রানুলোমেটাস হতে পারে, নেক্রোটাইজ হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, কত কিছু হতে পারে ক্রনিক হলে। আর ফাইব্রোসিস হতে পারে, স্কার হতে পারে, এটা হলো ক্রনিকে। আর অ্যাকুটে হলে পরে অ্যাবসেস হবে, পাস হবে, এইসব হবে। আর দুটোরই ট্রিটমেন্ট আছে। এবারে এই লিউকেমিয়া, তাই লিউকেমিয়ার একটা অ্যাকুট হয়, একটা ক্রনিক হয়। এক্ষেত্রেও ট্রিটমেন্ট আজকাল আছে। এর মধ্যে আবার কতগুলো খারাপ, কতগুলো ভালো, এবং তার মধ্যে কতগুলো প্যারামিটার আছে ফেভারেবল, কতগুলো হচ্ছে নন ফেভারেবল। এটা হচ্ছে অ্যাকুট লিউকেমিয়া। অ্যাকুট লিউকেমিয়ার মধ্যে আবার দুটো ভাগ, অ্যাকুট লিম্ফয়েড লিউকেমিয়া, একটা অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া, তাই তো? আমাদের WBCর মধ্যে মেন দুটো ভাগ, একটা হচ্ছে লিম্ফয়েড, একটা হচ্ছে মাইলয়েড। মাইলয়েডের মধ্যে আবার অতগুলো সেল, ইরিথ্রয়েড, মেগাকারিওসাইটিক, নিউট্রোফিল, গ্রানুলোসাইটিক, নিউট্রোফিল, বেজোফিল, মোনোসাইট, ইওসিনোফিল, এগুলো আছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমার লিম্ফয়েড একটা, একটা হচ্ছে মাইলয়েড। মাইলয়েড আবার ওরকম ভাগ আছে, সেই ভাগ অনুযায়ী আবার লিউকেমিয়া অতগুলো। আর কিন্তু লিম্ফয়েডের লিম্ফয়েড লিউকেমিয়াই, তার আবার তিনটে ভাগ। সেটা হচ্ছে ডিপেন্ডিং আপন দি ম্যাচুরেশন অর টাইপ অফ দি সেল। তাহলে অ্যাকুট লিউকেমিয়া দুরকম, একটা অ্যাকুট লিম্ফয়েড, এটা কনভেনশনাল ক্লাসিফিকেশন। কনভেনশনাল মানে আমরা লিউকেমিয়াকে অ্যাকুট লিউকেমিয়া বলি, ক্রনিক লিউকেমিয়া বলি, অ্যাকুট মাইলয়েড বলি, অ্যাকুট লিম্ফয়েড বলি, ক্রনিক মাইলয়েড বলি, ক্রনিক লিম্ফয়েড বলি। এটা আমরা গোদা ভাষায় লেম্যানদের মতো বলি। এরপরে এটাকে আমরা পরে আবার স্পেসিফাই করি। তোদের যদি পরীক্ষায় প্রবলেম ওরিয়েন্টেড কোশ্চেন আসে, সেক্ষেত্রে তোরা স্পেসিফাই করে না লিখলেও চলে,
অ্যাকুট লিউকেমিয়া লেখাটাই এনাফ। ধর একটা বাচ্চা 6 বছরের একটা বাচ্চা, তার ফিভার হলো, ফ্যাটিক হলো, তার এপিস্ট্যাক্সিস হলো, লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, হ্যাঁ লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, টোটাল কাউন্ট বেশি আছে, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা এমএল হতে পারে, এএলএল হতে পারে। যেহেতু লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, ছোট বাচ্চা 5 বছরের মতো বাচ্চা, শুনে আমরা বলবো এএলএল। কিন্তু তোরা যদি এএলএল না বলিস তোরা নাম্বার কম পাবি না। অ্যাকুট লিউকেমিয়া হলেই তোদের 2-এ 2 দেবে। তারপরে তুমি অ্যাকুট লিউকেমিয়া কি, ওটা অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া কি লিম্ফয়েড লিউকেমিয়া, সেটা তুমি তোমার ডায়াগনোসিসের ধরন দেখে তুমি করবে। এটা পজিটিভ আর নেগেটিভ হলে ওটা হবে। তুমি তো জানো না কোনটা পজিটিভ হয়েছে নেগেটিভ হয়েছে, শুধু তুমি অ্যাকুট লিউকেমিয়াই লিখবে। ঠিক আছে? তাহলে কনিকের মধ্যে এই দুটো, কিন্তু কনিক যেটা সিএমএল, এই এত ঘুম পাচ্ছে, সারাতি জেগেছি সরস্বতী পুজোর জন্য, আমি ছেড়ে দিচ্ছি এক্ষুনি। কনিক লিউকেমিয়ার মধ্যে কনিক মাইলয়েড লিউকেমিয়া, কনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এই দুটোকে বোঝা যায়, কিন্তু উপরেরগুলো না বোঝা যায় না অনেক সময়। বুঝতে পেরেছি? আমার যদি গ্র্যানুলস থাকে তখন আমি এমএল বলতে পারবো। আমার গ্র্যানুলস যদি না থাকে, আমার রড যদি না থাকে, আমার যদি মনোসাইটিক লিউকেমিয়া হয়, আমি বুঝতে পারবো না ওটা এএলএল না এমএল। বুঝতে পেরেছিস? আর অন্যগুলোতে বোঝা যায়। এবার এই ক্লাসিফিকেশন করতে গেলে এমএল আর এএলএল, ফ্যাপ ক্লাসিফিকেশন আর WHO